হ্যালো ফ্যামিলি, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের স্পেশাল মেনু হোমমেড চিকেন ড্রামস্টিক বানিয়েছি। ভালোবাসা, যত্ন আর জুসি ফ্লেভার, দারুণ একটা কম্বিনেশন। পরিবারের হাসি আর ওয়াও রিয়াকশন অন্বেষার আজকের আসল রিভিউ হলো আমার। তো চলো কীভাবে বানিয়েছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। তো দেখো, এখানটায় আমি চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি আর দুটো রান নিয়েছি, তাতে ভিনিগার আর নুন দিয়ে আমি এটা ঢেকে রেখে দেবো 15 মিনিটের জন্য। তাতে যে চিকেনের ভিতরে ব্লাডগুলো থাকে সবগুলো পরিষ্কার হয়ে বের হয়ে যাবে। এখন এগুলো ভালো করে ধুয়ে আমি আবার একটা প্যানে দিয়ে দিয়েছি। আলু দিয়েছি, আদা রসুন পেস্ট, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর আন্দাজ মতন নুন দিয়ে আমি জল দিয়ে ঢেকে সবগুলোকে সিদ্ধ করে নেব। আমার আদা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন উল্টে পাল্টে দিচ্ছি আর জলটা পুরো শুকিয়ে নেব। তো দেখো আমার হয়ে গিয়েছে সিদ্ধ। এখন একটা মেশার দিয়ে আমি মেশ করে নেব আলুগুলোকে। আর এদিকে চিকেনটাও ঠান্ডা হয়ে গিয়েছে অল্প। এখন সবগুলো ছোট ছোট টুকরো করে বের করে নেব। আর যেই বোনটা ছিল দুটো, সেগুলো রেখে দেব আমি। এটা দিয়ে বানাবো আমি ড্রামস্টিকটা। এখন আলুতে চিকেনগুলো দিয়েছি, তারপর আমি 4 চামচ ব্রেড ক্রাম্ব দিয়েছি আর একটু ধনেপাতা কুচি দিয়েছি আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি অল্প 1 চামচ। আর এখানটায় দেখো আমি 2 চামচ পেঁয়াজ পেস্ট দিয়েছি আর 1 চামচের মতো অরিগানো দিয়েছি আর 1 চামচের মতো আমি এখন চিলি ফ্লেক্স দেবো, ঝাল ঝাল লাগবে। আর আগে তো দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো অল্প, আর একটুখানি নুন দিয়ে দেব। দিয়ে সবগুলোকে ভালো করে হাত দিয়ে মিক্সড করে নেব। তো দেখো আমার হয়ে গিয়েছে। এখন আমি হাতে একটু তেল মেখে চিকেনগুলোকে আমি ড্রামস্টিক বানিয়ে নেব। যেই মনটা রেখেছিলাম সেটা দিয়ে বানাবো, একদম রেস্টুরেন্টের মতন লাগবে দেখতেও আর খেতেও তো দারুণ হয়েছিল। তো দেখো আমি হাত দিয়ে একদম চেপে চেপে ড্রামস্টিকের শেপটা আমি দিয়ে দেবো এটাতে। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও, আমার ভালো লাগবে। আর যদি নতুন হয়ে থাকো তোমরা আমার পেজটাকে ফলো করে দিও। আর ভিডিওটা যদি তোমাদের মন পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তোমরা এভাবে আমাকে সাপোর্ট করে যেও। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আমি। তো দেখো আমি কিভাবে করছি। এখন আমি আমার ঘরে আইসক্রিম স্টিক ছিল, সেটা দিয়ে বাকিগুলো আমি বানিয়ে নেব। আর আইসক্রিম স্টিকটা এত বড় রাখবো না, আমি ছোট করে নেব, দেখতে শেপটা ভালো লাগবে না। আমি মাঝে দিয়ে আমি ভেঙে দেব এটাকে। তো দেখতে বড় হয়ে গিয়েছে তাই ভালো লাগছে না। সবগুলো আমি চেপে চেপে করতে হবে। এটা চেপে চেপে করলে বাজার সময় খুলে যাবে না এটা। তো দেখো আমার হয়ে গিয়েছে। এরকম করে আমি সবগুলো ড্রামস্টিক বানিয়ে নেব। আর রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়ার থেকে ঘরে বানানো খাওয়াটাই আমি প্রয়োজন মনে করি। আমার বেশ ভালো লাগে এগুলো করতে। আর এখানটায় দেখো দুটো আমি ডিম ফাটিয়ে নেব, একটু
এইভাবে যদি তোমরা বানাও একদম রেস্টুরেন্টের মতনই লাগবে। ডিমটা ভালো করে ফাটিয়ে নিয়ে আমি এখন একটা একটা ড্রামস্টিক নেব। প্রথমে ডিমে ডিপ করব, ডিমের ব্যাটারটাতে, আর তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আর খুব আলতো হাতে করতে হবে এটা, চেপে চেপে। আমি এটা দুবার কোট করব। প্রথমে একবার করব, তারপর আবার করব। আমি একবার ডিমে ডিপ করব, তারপর আবার ব্রেড ক্রাম্বসে কোট করব। এভাবে দুবার করলে উপরটা খুব ক্রিস্পি হয় আর ভিতরটা খুব সফট হয়, আর টেস্টটাও দুর্দান্ত আসে। অন্বেষার তো খুবই খুবই পছন্দ হয়েছে। আর আমি ওদেরকে বাইরের থেকে ঘরে সবগুলো আমি বানিয়ে বানিয়ে এভাবে এক্সপেরিমেন্ট করি, ভালো লাগে আমার করতে। তো দেখো আমার হয়ে গিয়েছে। এগুলো আমি আধা ঘন্টা ফ্রিজে ডিপ করে রাখবো, আর বাকিগুলো আমি জিপলক ব্যাগে আমি ফ্রোজেন করে রেখে দেব। যখন দরকার হবে আমি ভেজে নেব। এখানটায় আজ 3টাই ভাজবো আমি, যেহেতু তোমাদের দাদাভাই, অন্বেষা আর আমি। এখন তেলটা গরম করে আমি চিকেনের ড্রামস্টিকটা দিয়ে দিয়েছি। আর দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, তাতে ভিতরটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। আর যেহেতু আগের থেকে সিদ্ধই ছিল সবগুলো, তো অল্প লো ফ্লেমে ভাজলে ভালো হয়। তো দেখো হয়ে গিয়েছে, আমি এগুলো নামিয়ে নিয়েছি। তাহলে এখনকার মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।